আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। লন্ডন সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন। সেখানে উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর এই ভাষণে মূল বক্তব্য হবে নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়ন। এদিকে লন্ডন থেকে কলকাতার সরাসরি বিমান পরিষেবা চালু হলে বিশেষ সুবিধা দানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গতকাল লন্ডনে এক শিল্প সম্মেলনে তিনি বলেন, যে সংস্থা এই পরিষেবা দেওয়ার জন্য সবার আগে এগিয়ে আসবে তাদের জ্বালানিতেও ছাড় দেওয়া হবে। কলকাতা, বাগডোগরা এবং অন্ডাল এই তিনটি বিমানবন্দরে এই সুবিধে পাওয়া যাবে। নতুন পরিষেবা চালু হলে মাত্র 8 ঘণ্টায় লন্ডনে পৌঁছানো সম্ভব হবে। হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধসের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে আড়ুপাড়ায় বিকল্প আবর্জনা ফেলার জায়গা ঠিক করে দেওয়া হলেও এলাকাবাসী তাতে সন্তুষ্ট নন। আজ সকালে পুর নিগমের আবর্জনার গাড়ি আসার পর শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকার মানুষ আড়ুপাড়া রাস্তায় বিক্ষোভ দেখান। তাদের দাবি, সামনেই হিন্দি বিশ্ববিদ্যালয় ও কলকাতা পুলিশ একাডেমি, কাজেই সেখানে আবর্জনা ফেলা হলে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে। তাই তারা অন্য কোনো জায়গা বিকল্প হিসেবে বেছে নেওয়ার দাবি জানান। প্রতিরোধের জেরে পুর নিগমের জঞ্জাল ভর্তি গাড়ি ফিরে যেতে বাধ্য হয়। এদিকে উলুবেড়িয়ায় ভূগর্ভস্থ পাইপলাইনেও ফাটল দেখা দিয়েছে বলে এইমাত্র জানা গেছে, ফলে 7টি ওয়ার্ডে পানীয় জল পরিষেবা ব্যাহত। উত্তর 24 পরগনার আমডাঙ্গা থানা এলাকার হরিশপুর খাসপাড়া গ্রামে একটি ফাঁকা জায়গার মধ্যে এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন ও আত্মপোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সকালে স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। শিবপুর ও আমডাঙ্গা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। বছর 40-এর ওই মহিলার পরিচয় এখনো জানা যায়নি। তাকে ধর্ষণ ও খুন করে প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। এলাকাটি ঘিরে রাখা হয়েছে, তল্লাশি চলেছে পুলিশ কুকুরের সাহায্যে। দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার আমরাতলার মোড়ে গতরাতে পুলিশ মাছ ভর্তি একটি ট্রাক থেকে 165 কেজি গাঁজা উদ্ধার করে। ট্রাকটিকে আটক করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ধৃত ব্যক্তিকে আজ বারুইপুর আদালতে তোলা হবে। উদ্ধার হওয়া গাঁজার মূল্য কোটি টাকারও বেশি। এদিকে কোচবিহারের বাবুরহাট সংলগ্ন 9 নম্বর ওয়ার্ড এলাকায় আজ সকালে প্রায় 354 কেজি গাঁজা উদ্ধারের ঘটনাতে চাঞ্চল্য ছড়ায়। গোপন খবরের ভিত্তিতে শিলিগুড়ি এসটিএফ ও কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালায়। একটি মাল বোঝাই করা ভ্যান থেকে উদ্ধার হয় ওই গাঁজা। পাচারের উদ্দেশ্যে তা নিয়ে যাওয়া হচ্ছিল। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে কোচবিহার কোতোয়ালি থানায় জেরা করা হচ্ছে। জাল আধার কার্ড ও প্যান কার্ড জমা দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে ধরা পড়েছে পশ্চিম বর্ধমানের এক যুবক। ধৃত সুভাষ কুমার ওরফে অপূর্ব দাসের বাড়ি দুর্গাপুরের অরবিন্দ থানার মায়াবাজার সুকান্তপল্লীতে। তাকে গতকাল বর্ধমানের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হলে দুদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, অপূর্ব গত সোমবার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের পূর্ব বর্ধমানের গোলশির পাড়াদ শাখায় অ্যাকাউন্ট খুলতে যায়, কিন্তু নথিপত্র পরীক্ষার সময় প্যান ও আধারে অন্য নাম থাকায় সন্দেহ হয় ব্যাংক কর্তৃপক্ষের। জিজ্ঞাসাবাদে সদুত্তর না মেলায় তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। বিভিন্ন জায়গায় সে জাল আধার ও প্যান কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছে বলে গলসি থানার পুলিশ জেরায় জানতে পেরেছে। জাল কার্ড দুটি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে ভুয়ো ভোটার কার্ড নিয়ে চলতি বিতর্কের প্রেক্ষিতে ভোটার কার্ড সংশোধন সহ নানান বিষয় নিয়ে আলোচনা করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বৈঠকে বসছে। আগামী শুক্রবার রাজ্যের 8টি স্বীকৃত রাজনৈতিক দলকে ওই সর্বদলীয় বৈঠকে ডাকা হয়েছে। একই নম্বরে একাধিক ভোটার কার্ড থাকা নিয়ে সাম্প্রতিক বিভিন্ন বিতর্ক নিরসনের পথ খুঁজতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। স্থায়ী রেলগেটের দাবিতে শিয়ালদা দক্ষিণ শাখার উকিলের হাট স্টেশনের সামনে স্কুল পড়ুয়াদের অবরোধের জেরে আজ ট্রেন চলাচল ব্যাহত হয়। বেলা 12টা থেকে ডাউন শিয়ালদা নামখানা লোকাল ওই স্টেশনে আটকে থাকে। ঘণ্টাখানেক অবরোধ চলার পর রেলের তরফে আশ্বাস মেলায় অবরোধ তুলে নেওয়া হয়। ট্রেনটি আবার রওনা হয় নামখানার উদ্দেশ্যে। অবরোধকারীরা জানিয়েছেন, স্থায়ী রেলগেট নির্মাণ এবং রেলের তরফে যাতায়াতের রাস্তা খুলে না দেওয়া হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে। হাওড়া বর্ধমান কর্ড লাইনের শক্তিগড় স্টেশনে চলন্ত ট্রেনে এক মহিলা যাত্রীর মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় রেল পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত অজয় ঘোষ শক্তিগড়ের উত্তর বাজার এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইলটিও উদ্ধার হয়েছে।
উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে মতুয়া মহামেলা উপলক্ষে যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেল শিয়ালদা ডিভিশনে আজও আগামীকাল 8টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ঠাকুরনগর থেকে গেদে, লালগোলা, ক্যানিং ও নামখানার মধ্যে আপ ও ডাউনে এই ট্রেনগুলি চালানো হবে। এই মেলা উপলক্ষে ঠাকুরনগর থেকে কাঠগুদাম, বনগাঁ লামডিং এবং বনগাঁ আলিপুরদুয়ার জংশনের মধ্যেও বিশেষ ট্রেন চালানো হচ্ছে। যাত্রীদের ক্রমবর্ধমান চাপের মধ্যে মহিলাদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের শহরতলিতে চলাচলকারী 3 ফেজ ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ইএমইউ ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কোচের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। বর্তমানে ইএমইউ লোকালের উভয় প্রান্তের দ্বিতীয় কোচটি মহিলাদের জন্য সংরক্ষিত। এর পাশাপাশি বর্তমানে 3 ফেজ ইএমইউ লোকালের উভয় প্রান্তের তৃতীয় কোচের একটি অংশ মহিলাদের জন্য সংরক্ষিত করা হচ্ছে বলে রেল সূত্রে খবর। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বেলা 5:10। আকাশবাণী কলকাতা।